নমস্কার বন্ধুরা, সৎসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। একবার আলোচনারত অবস্থায় একজন ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, প্রজননই স্বামী স্ত্রী মিলনের একমাত্র প্রয়োজন, না নরনারীর এই মিলনের আর কোনো উদ্দেশ্য আছে? শ্রী ঠাকুর বললেন, আছে। যখন নারী পুরুষের স্ত্রী হয় তখন সে চায় তার পুরুষকে তাই দেখতে, সে চায় তার পুরুষকে তাই করতে যাতে তার পুরুষ সর্বতোভাবে বৃদ্ধিশীল হয় বা থাকে, আর তার পুরুষের বৃদ্ধিশীলতার উপরেই সর্বতোভাবে নির্ভর করে নারীর উৎকর্ষ। প্রশ্নদাতা আবার বললেন, সেটা কেমন? শ্রী ঠাকুর বললেন, মাটি তার প্রাপ্ত শীতকে অর্থাৎ বীজকে নিউরিশ করতে গিয়ে অর্থাৎ পুষ্ট করতে গিয়ে যেমন গাছ বা তার ফলে রিফিউজগুলি অর্থাৎ আবর্জনাগুলি অ্যাবজর্ব করে অর্থাৎ টেনে নিয়ে নিজের ক্যাপাসিটি অফ নিউরিশমেন্টকে অর্থাৎ বর্ধিত করবার শক্তিকে এক্সাইট করে তোলে, তার ফলে বীজকে এমনতর নিউরিশমেন্ট অর্থাৎ এমনতর পুষ্টি দেয় যাতে নাকি সুস্থ বর্ধনক্ষম গাছের চারা জন্মে। আর মাটির প্রকৃতি এই, তাই তেমনি জীবজগতেও নারী। প্রশ্নদাতা আবার বললেন, আপনি তো বলছেন মাতৃত্বেই নারীর চরম সার্থকতা, কিন্তু আজকাল অনেকে নারী মাতৃত্বকে কেমন তাচ্ছিল্যের চোখে দেখে, এমনকি কেউ কেউ মাতৃত্বকে নারীত্বের অগৌরব বলে মনে করে। আমেরিকায় তো কোনো কোনো স্টেটে মেয়েরা মাতৃত্ব বর্জিত হওয়ার জন্য ডিম্বকোষ কর্তন করছে। শ্রী ঠাকুর বললেন, যারা মাতৃত্বকে খর্ব করে নারীত্বের প্রতিষ্ঠা করতে চায় তারা নারী নয়, সর্বনাশী। যতটুকু নারী মাতৃত্বকে খর্ব করে নারীত্ব তার ভিতর ততটুকু, বরং তার চাইতে বেশি সংকীর্ণ হয়। তার বৈশিষ্ট্য হতে বিচ্যুত হয়ে একটা আনন্যাচারাল অর্থাৎ অস্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে, তা পায় না, হয় না, পেতে পারে না। দুর্দশা তার সহজাত পুরুষ হওয়া ছাড়া আর কোনো উপায়ন্তই থাকে না। তারা সমাজ এবং জাতিতে একটি অস্বাভাবিক অপুষ্টিকর সংকীর্ণতার বিদ্রোহ সৃষ্টি করে মাত্র। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের চ্যানেল যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট করে রাখুন। আর কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। ধন্যবাদ সকলকে।